হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের 416 পেজের 5-এর দাগ থেকে 417 পেজের 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। মূলধন ও বার্ষিক সুদের হার বের করতে হবে। মনে করি আসল পি টাকা এবং বার্ষিক সুদের হার R%। তো বার্ষিক R% সরল সুদে 2 বছরের সুদ হবে সমান। সূত্র কি না, PR/T/100। পিটা হচ্ছে এখানে আসল, আর টিটা হচ্ছে 2 বছর, তাহলে এটা পাবো। বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার N। এখানে Nটা হচ্ছে 2, তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি। এটা তাহলে এটা থেকে আসল বিয়োগ করলে কি পাবো? চক্রবৃদ্ধি সুদ। আসল বিয়োগ করা হয়েছে, এরপরে পিটা কমন নেওয়া হয়েছে, আর এটা এ প্লাস এটা বি হোল স্কোয়ার সূত্রে ভাঙা হয়েছে। পি কমন নেওয়া হলে এখানে পড়ে থাকবে কত? 1। তাহলে এ ওয়ান কাটবে, ঠিক আছে। আর দেখো R/100 বাইরে কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে কত? 2 প্লাস R/100 হোল স্কোয়ার ছিল, তাহলে একটা কমন নেওয়া হলে আর একটা R/100 পড়ে থাকবে। এবার শর্ত অনুসারে এটা সমান দেওয়া ছিল 8,400, এটাকে 1 নম্বর দেওয়া হয়েছে, আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল 8,652 টাকা, এটা 2 নম্বর দেওয়া হয়েছে। 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই, ঠিক আছে। PR/100 আর PR/100 কাটবে, আর এই দুইটা এদিকে গুণ করা হয়েছে পরের লাইন, তাহলে শুধু এইটা পড়ে থাকবে। তাহলে 8,652 বাই 4200, এই 2টা সেদিকে গেলে কি হবে? -2 হবে। লসাগু করা হয়েছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আর সমান হবে 6। তার লিখবে অতএব বার্ষিক সুদের হার 6%। এবার 1 নম্বর থেকে পাই, সেখানে আর এর মানটা 6 বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে লিখবে মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং সুদের হার 6%। আচ্ছা, 5-এর দাগে 2 তোমরা দেখবে আমার চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে 401 পেজে, ঠিক আছে। তারপর 6-এর দাগের 1-একটা বা 1/a প্লাস বি প্লাস এক্স, এটা এদিকে হবে -1/x, 1/a প্লাস 1/b, বা এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, মানে এটা আর এটা লসাগু এইটা, এক্স মাইনাস অফ এ প্লাস বি প্লাস এক্স, এ আর বি লসাগু এ বি, তাহলে বি প্লাস এ হবে উপরে, এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর উপরে মাইনাস প্লাসে মাইনাস এ, মাইনাস প্লাসে মাইনাস বি, আর মাইনাস প্লাসে মাইনাস এক্স, এ প্লাস বি বাই এ বি। এক্স আর এক্স কাটা যাবে, মাইনাস কমন নিতে হবে এটা এটা থেকে,
নিচে যা আছে তা লিখতে হবে। এ প্লাস বি দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে হবে -1, এটা গুণ করতে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর 1/ab। 1 গুণিত এটা করলে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা কোনাকুনি গুণ করলে হবে -ab। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা এদিকে প্লাস সমান 0। এক্স কমন নিলে এটা হবে, আর প্লাস বি কমন নিলে হবে এক্স প্লাস এ। এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি সমান 0। হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান হবে -a, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান হবে -b। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় -a এবং -b। তারপরে দেখো, এক ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে 10 কিমি নৌকা চালিয়ে আবার স্রোতের অনুকূলে পূর্বের স্থানে ফিরে আসে, না আবার 10 কিলোমিটার সে আসে। স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার হলে স্থির জলে নৌকার বেগ নির্ণয় করতে হবে। মনে করি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি/ঘন্টা, মানে ঘন্টায় x কিলোমিটার, যেখানে xটা 0 থেকে বড়। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে x + 5 কিমি/ঘন্টা। এখানে ঘন্টা লেখা আছে, ঠিক আছে, পরিষ্কার করে লিখতে হবে তোমাদের। আচ্ছা, স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ হবে x - 5 কিমি/ঘন্টা। তাহলে দেখো, স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ x + 5 কিমি/ঘন্টা, তার মানে কি নৌকাটি x + 5 কিমি যায় 1 ঘন্টায়, এটা লেখা হয়েছে। 1 কিমি যায় 1/x + 5 আর 10 কিমি যায়। আচ্ছা, নৌকাটি স্রোতের প্রতিকূলে 10 কিমি যায় 10/x - 5 ঘন্টায়। এটাও এইভাবে তোমরা করতে পারো যে x - 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়, আর 10 কিমি যায়, এভাবে করতে পারো, আর নাহলে এক লাইনে লিখে দিলেও হবে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হবে না, এই সময়টা প্লাস এই সময়টা সমান কত হবে 50 মিনিট। যেহেতু এগুলো ঘন্টায় আছে তাই 60 দিয়ে ভাগ করা হয়েছে, 50/60 করা হয়েছে। কেন? ওটা মিনিট ছিল, ঘন্টায় পরিণত করা হয়েছে। 10 কমন নেওয়া হয়েছে, 10 × 5 = 50, 10 × 6 = 60। ক্যালকুলেশন করবে, এটা আসবে, কোনাকুনি গুণ করবে, তারপরে মধ্যপদের সহগ বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। এটা 1, ঠিক আছে, এটা 1, এটা কিছু নয়, এটা 1 কিন্তু। তাহলে একটা পাবে x সমান 25 আর একটা পাবে x সমান -1। যেহেতু নৌকার গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব স্থির জলে নৌকার গতিবেগ হবে 25 কিমি/ঘন্টা। এটা হবে না, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা মান বের করতে হবে। প্রতি ক্ষেত্রে হরের কারণ নিরসন করতে হবে। তাই দেখো, প্রথমটাকে উপর নিচে 2 + √2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এটা 4√3 + √18 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এটার উপর নিচে 3 + √12 দিয়ে গুণ করতে হবে।
প্রতি ক্ষেত্রে দেখো নিচে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রতিটা এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, সে একই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রে প্রত্যেকটা ভগ্নাংশের হর আসবে। তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট ওভার 2 এর হোল স্কোয়ার। থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 12 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো 2 স্কোয়ার কত হবে 4 মাইনাস রুট ওভার 2 এর হোল স্কোয়ার কত হবে 2। উপরে দেখো কি করব, 4টা বাইরে থাকবে, মানে 4 রুট 3 থাকুক, 2 প্লাস রুট 2 লিখব। নিচে দেখো 4 4 16 ইন্টু রুট ওভার 3 হোল স্কোয়ার কত হয় 3 হয়, তাহলে 16 3 হবে 48, এটা হবে 18। 3 3 9 মাইনাস রুট ওভার 12 হোল স্কোয়ার 12। দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2 হয়, তিরিশ হবে 18, মানে কত 9 2 18, তাই 3টা বেরিয়ে আসবে, 2টা রুট ওভারের ভিতরে থাকবে। 18 মানে 9 2 18। 12 মানে 4 3 12, 4টা বর্গমূলের বাইরে গেলে কত হবে 2 হবে, মানে 2 রুট 3। আর 9 থেকে 12 বিয়োগ করলে হবে -3। দেখো 2 2 4 হবে, 30 আর 30 কাটবে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 3 3 কাটবে। তাহলে কি হবে দেখো, এটা হবে 2 রুট 3 হোল ইন্টু 2 প্লাস রুট 4 রুট 3 প্লাস 3 রুট ওভার 2, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কাটবে, রুট ওভার 2, 3 প্লাস 2 রুট। তাহলে দেখো পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ হবে, তার 2 2 4, মানে 4 রুট ওভার 3 প্লাসে প্লাসে প্লাস 2, 3 2 6 রুট ওভার 6 হবে, মাইনাস প্লাসে মাইনাস 4 রুট ওভার 3, মাইনাস প্লাসে মাইনাস 3 রুট ওভার 2, প্লাসে প্লাসে প্লাস 3 রুট ওভার 2, প্লাসে প্লাসে প্লাস 2, 3 2 6, রুট ওভারের সঙ্গে রুট ওভারের ভিতরে সংখ্যার গুণ হবে। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হবে, এটা এটা ক্যান্সেল হবে, এটা আনসার হবে 0। না তো তারপরে দেখো এ বির সঙ্গে সরল বেঁধে আছে, বি সির সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। এখানে লিখবে K1 এবং K2 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর বির মানটা এখানে বসিয়ে দাও, K1 K2 সি হবে, আবার এটাকে ধরে নেব। এখানে তারা লিখবে কি K3 সমান K1 ইন্টু K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে ফেলবে।
প্লাস বি প্লাস সি বাই রুট ওভার বিসি প্লাস রুট ওভার সি এ প্লাস রুট ওভার এবি। মানগুলো বসাতে হবে উপর নিচে। এর মান হচ্ছে k3c, বি এর মান k2c প্লাস সি, k2c ইন্টু সি এর মান k3c প্লাস আবার এর মান হচ্ছে k3c ইন্টু বির মান k2c। আচ্ছা খেয়াল করো নিচে প্রতিটা ক্ষেত্রে দেখো সি ইন্টু সি, সি স্কোয়ার, একটা সি বেরিয়ে আসবে, দুটো সি থেকে একটা সি বেরিয়ে আসবে, এখানেও সি স্কোয়ার থেকে একটা সি বেরিয়ে আসবে। তাহলে উপরে সি কমন যাবে k3 প্লাস k2 প্লাস 1, আর নিচেও সি কমন যাবে রুট ওভার k2 প্লাস রুট ওভার k3 প্লাস রুট ওভার k2 k3। যেহেতু k2 আর k3 ধ্রুবক, তাই এটা কি হবে, পুরোটা ধ্রুবক হবে, আর সি তো ক্যান্সেল হবে। তাহলে লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। লিখতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি ভ্যারিয়াজ রুট ওভার বি সি প্লাস রুট ওভার সি এ প্লাস রুট ওভার এবি। প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। তারপরে দেখো এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা সমান 0। এটা দাগের 1, এ প্লাস বি প্লাস সি সমান 0 বা বি প্লাস সি সমান মাইনাস। তাহলে অতএব লিখতে পারি কি, বি প্লাস সির হোল স্কোয়ার সমান মাইনাস এর হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার। এখান থেকে লিখতে পারি কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান মাইনাস 2bc। একই রকম ভাবে আবার এখান থেকে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি সমান 0 বা এ প্লাস সি সমান মাইনাস বি। তাহলে বর্গ করে দিলে পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac সমান বি স্কোয়ার, স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস 2ac। ঠিক আছে, 0। তাহলে ভি প্লাস সি সমান মাইনাসে। একই রকম ভাবে পাবো, একই রকম ভাবে কি পাবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান হবে মাইনাস 2bc। ঠিক আছে, এটাকে বর্গ করবে, বর্গ করলে এটা পাবে। তাহলে এবার অঙ্কটা তুলতে হবে, 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথমটা আমার কি মান বেরিয়েছে, আচ্ছা এটার মান হচ্ছে মাইনাস 2bc, এটার মান হচ্ছে মাইনাস 2ca, আর এটার মান হচ্ছে মাইনাস 2ab। ঠিক আছে, বন্ধনী দিয়ে দিতে পারো। মাইনাস 2টা নিচ থেকে প্রত্যেকটা কমন যাবে, মাইনাস 1/2 কমন যাবে। তাহলে নিচে হবে 1 বাই বিসি প্লাস 1 বাই সিএ প্লাস 1 বাই এবি, প্লাস হবে এবিসি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া ছিল 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 0। তারপর দেখো 8-এর দাগের 2, এটা দেখে নেবে 412 413 পেজের যে ইউটিউব চ্যানেলে প্লেলিস্টটি করে দেওয়া আছে, ওটা দেখে নেবে। ঠিক আছে, তারপরে
10-এর দাগের 1, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করে। যদি সি বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তো প্রমাণ করো যে পি কিউ সমান হাফ এ বি। দেখো, এসি হলো পি কেন্দ্রবৃত্তের জ্যা, আর সিবি বা বিসি হলো কিউ কেন্দ্রবৃত্তের জ্যা। প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ এ বি, মানে পি কিউটা এ বি এর অর্ধেক। অঙ্কন, পি বিন্দুতে এসি এর উপর, পি বিন্দু থেকে এসি এর উপর পিএম লম্ব, আর কিউ বিন্দু থেকে সিবি এর উপর কিউএন লম্ব অঙ্কন করা হলো। পি বিন্দু থেকে হবে। প্রমাণ দেখো, পিএমটা এসির উপর লম্ব, দেখো পিএমটা এসির উপর লম্ব। আমরা কি জানি, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এম সমান এমসি হবে। তাহলে সেখান থেকে বলতে পারবো এমসি সমান হাফ অফ এসি, মানে এম সমান এমসি। তার মানে কি, এটা এসি এর অর্ধেক হবে। একই রকম ভাবে এক্ষেত্রেও সিএনটা হবে বিসি এর অর্ধেক। ঠিক আছে, এসি সমান 2mc আর সিবি সমান 2cn। ঠিক আছে, আবার পিএম ও কিউএন উভয়ই এবি এর উপর লম্ব, তাহলে পিএম সমান্তরাল কিউএন। আবার কি দেওয়া আছে যে পি কিউটা এবি সমান্তরাল, তার মানে কি পি কিউটা এমএন এর সমান্তরাল। পি কিউটা এবি সমান্তরাল, তার মানে কি পি কিউটা এমএন এর সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে অতএব পি এম এন কিউ হলো একটি আয়তক্ষেত্র। উভয়ই এ বির উপর লম্ব, এটা এর ও। ঠিক আছে, আবার হলো উপর, এগুলো কিছু দেওয়া আছে, মানে প্রদত্ত, যেটা দেওয়া আছে বা প্রদত্ত এই ভাষা দিতে পারো। এটা আবার লিখেছি। ঠিক আছে, তাহলে দেখো পি কিউ সমান এম এন, এম এন সমান লিখতে পারি এমসি প্লাস সিএন, মানগুলো বসিয়ে দিয়েছি, এমসির মান আর সিএন এর মান। এই যে এটা আয়তক্ষেত্র যেহেতু, তাহলে পি কিউ সমান কি হবে, এম এন হবে। আবার এম এন মানে কি, এমসি প্লাস সিএন। তারপরে দেখো এমসি মানে হাফ অফ এসি, আর সিএন মানে হাফ অফ সিবি। তাহলে এসি প্লাস সিবি সমান কি, এবি হবে। তারপরে দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবি কে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো আর কিউ সমান্তরাল বিসি। এবিসি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, এডি মধ্যমার পি একটি বিন্দু, বর্ধিত বিপি এসি কে কিউ বিন্দুতে, আর বর্ধিত সিপি এ বি কে আর বিন্দুতে ছেদ করেছে। এটা এখানে লেখা হয়েছে। প্রমাণ করতে হবে আর কিউ সমান্তরাল বিসি, প্রমাণ করতে হবে। ঠিক আছে, অঙ্কন, ডি বিন্দু দিয়ে যথাক্রমে বি কিউ ও সি আর এর সমান্তরাল করে দুটি সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, যে বি কিউ সমান্তরাল আর সি আর এর সমান্তরাল এইটা। ঠিক আছে, এটা সমান্তরাল এইটা, আর বি কিউ সমান্তরাল ডি।
যারা এসি ও এবিকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। মানে যে বিকিউ সমান্তরাল এইটা এসিকে ই বিন্দুতে, আর সিআর এর সমান্তরাল এইটা এবিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এটা বলা হয়েছে। এটা ও লেখা আছে ও। প্রমাণ যেহেতু ডি সমান্তরাল বি কিউ, তা লিখতে পারি কিউ ই বাই ইসি সমান বিডি বাই সিটি। আবার বলে তো আসলে কি না, এডিটা মধ্যমা। আমরা কি জানি মধ্যমা কাকে বলে না, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায়, তাহলে এডি মধ্যমা, তার মানে ডিটা বিসি এর মধ্যবিন্দু। তাই বিডি সমান সিডি, তাহলে বিডি বাই সিডি কত হবে 1 হবে, ওই জন্য 1 লেখা হয়েছে। তাহলে কিউ ই সমান ইসি হবে। আবার কিউ সি সমান কি কিউ ই প্লাস ইসি, ঠিক আছে। আবার কিউ ই লেখা হয়েছে এটা, আর ইসির জায়গায় এই যে কিউ ই এটা লেখা হয়েছে, তাহলে 2 কিউ ই। ত্রিভুজ এডি এর পি কিউ সমান্তরাল ডি, সেখান থেকে এটা পাওয়া যায়, ঠিক আছে। এ কিউ বাই কিউ ই সমান এপি বাই পিডি। এই যে ত্রিভুজ এ ডিই এপি বাই পিডি আর এ কিউ বাই কিউই, ঠিক আছে। তারপরে দেখো এটাকেও 2 দিয়ে গুণ করা আছে, এটাকেও 2 দিয়ে গুণ করা হয়েছে, এটা পাওয়া গেছে। মানে হরগুলোকে 2 দিয়ে গুণ করা আছে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ। এবার এটা সমান কি, এটা সমান যে কিউসি, এটা যেমন আছে। আর অনুরূপে এ আর বাই আর বি সমান এপি বাই 2 পিডি পাবো, ঠিক আছে। এপি বাই 2 পিডি পাবো, যেহেতু আর এফ সমান কি এফ বি, যেহেতু আর এফ সমান এফ বি, তাহলে এটা সমান এটা হবে। অতএব আর কিউ সমান্তরাল বিসি প্রমাণিত। মানে এখানে লিখে দেবে যে অনুরূপে এই যে ত্রিভুজ এই যে এ আর বাই আর এফ এ এফ ডি থেকে পাওয়া গেছে। অনুরূপে ত্রিভুজ এ এফ ডি থেকে পাই, ঠিক আছে। এ এফ ডি থেকে এ আর বাই আর এফ, আর এইটা যেমন আছে। মানে এটার মতো একই রকম ভাবে এটা লেখা হয়েছে, ঠিক আছে। এতটা প্রমাণ না করে একইভাবে লেখা হয়েছে। সেটা যেমন এ কিউ বাই কিউসি ছিল, এটা এ আর বাই আর বি হবে, আর এটা যা আছে এটা তাই একই আসবে। তাহলে এটা সমান এটা হবে। তাহলে তখন কি থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো যে আর কিউ সমান্তরালটা বিসি। মানে এই ত্রিভুজ থেকে লিখতে পারবো যে এ আর বাই আর পি সমান এপি বাই পিডি। মানে এখান থেকে যেমন পাওয়া গেছে এডিই থেকে, ত্রিভুজ এডিই থেকে, ঠিক তেমন হবে ত্রিভুজ এ এফ ডি থেকে এ আর বাই আর এফ সমান এপি বাই পিডি, এইভাবে করে শেষে পাবো কি আগেরটার মতো এ আর বাই আর বি সমান এপি বাই 2 পিডি, ঠিক আছে। তাই এটা না লিখলেও হবে। এই জন্য একই রকম অনুরূপে এ আর বাই আর বি সমান এপি বাই 2 পিডি লেখা হয়েছে। এতটা লেখার পর তোমরা অনুরূপে এটা লিখবে, তারপর এটা সমান এটা লিখবে, ব্যাস। তারপর দেখো 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ঘোড়া দৌড়ে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ নির্ণয় করো। 60 ডিগ্রি সমান কি হয় 60 গুণিতক পাই বাই 180 রেডিয়ানে, পাই এর মান বসানো হচ্ছে 22/7, আর 60 3 180, ওই জন্য 1/3 লেখা হয়েছে।
তাহলে 22/21 রেডিয়ান। তাহলে এস সমান আর থিটা সূত্র অনুসারে 5 সেকেন্ডে ঘোড়াটি অতিক্রম করে বা অতিক্রান্ত পথ, 5 সেকেন্ডে ঘোড়াটির অতিক্রান্ত পথ লিখতে পারো। কি হবে, আর দেওয়া আছে 21 গুণিতক থিটা, এটা 22/21 মিটার হবে। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 21 কাটবে, 22/5 হবে মিটার। উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 44/10 মানে কি 4.4 মিটার, বা 22কে 5 দিয়ে ভাগ করতে পারো, একই রকম আসবে 4.4 মিটার। অতএব ঘোড়াটির গতিবেগ হবে 4.4 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেখাও যে এটা আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি দেওয়া আছে এটা। তাহলে বাম পক্ষ সমান √ওভার অফ সাইন আলফা বাই কস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু কস বিটা। বিটার জায়গায় কি হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। একই রকম এখানেও কস অফ 90 ডিগ্রি মাইনাস আলফা বিটার জায়গায়, ঠিক আছে। সাইন আলফা বাই কস অফ 90 মাইনাস থিটা কি হবে, সাইন আলফা হবে। এখানে হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, সাইন থিটা হবে, মানে সাইন আলফা, পূরক কোণের সূত্র, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কস আলফা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, ডান পক্ষ, এটা লিখেছি ডান পক্ষ। আচ্ছা, সমান tan স্কোয়ার, পাই মানে কত, 180 ডিগ্রি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি। তারপরটা হবে 60 ডিগ্রি, তারপরটা হবে tan স্কোয়ার 60 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি মানে কত 1, সাইন 60 ডিগ্রি মান হবে √3/2, tan 30 ডিগ্রি মান 1/√3, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 1 হবে, এটা এটা কাটবে 1/2 আর √3 হোল স্কোয়ার, তো 3, তাহলে 3/2 মানে 1/2। তারপরে দেখো, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটি উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লেখো। আচ্ছা, মনে করি মনুমেন্টের উচ্চতা x মিটার, তাহলে চিত্র থেকে পাই এবি বাড়ি 16 মিটার, সিডি মনুমেন্টের উচ্চতা x মিটার, ঠিক আছে, আর সিএই 60 ডিগ্রি। এটা সমান্তরাল, এটা এটা হচ্ছে ভেদক, তাই এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। কোণ ডিএই মানে ডিএই, এই কোণটা, কোণ এডিবি মানে এই কোণটা। তাহলে দেখো, প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি হবে, এটা লম্ব দেওয়া আছে, ভূমি বার করতে হবে। তাহলে tan 30 ডিগ্রি সমান 16/BD হবে, 16/BD হবে। লিখেছি এটা, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এ বির মান 16 আর বিডি, তাহলে বিডি সমান হবে 16√3, 16√3, ঠিক আছে। অতএব বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরে অবস্থিত। যেহেতু এ বি ডি একটা আয়তক্ষেত্র, তাই কি হবে, এটা 16√3 মিটার হলে এটাও হবে 16√3 মিটার।
আচ্ছা, তাহলে ভূমি আছে, এইটা বার করতে হবে। তাহলে কি হবে, tan 60 ডিগ্রি সমান সিই বাই এই। মান বসানো হয়েছে, এর মান 16√3, তার √3 গুণ করলে কত হয়, 3 হয়, তাহলে 16 3 48। অতএব সিডি সমান সিই প্লাস ডিই, 64 মিটার। অতএব মনুমেন্টের উচ্চতা 64 মিটার। তারপরে দেখো, 53 মিটার একটি রেলওয়ে ওভার ব্রিজের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে এক পার্শ্বে 30 ডিগ্রি অবনতি কোণে একটি ট্রেনের ইঞ্জিনকে দেখলো। 3 সেকেন্ড পরে 60 ডিগ্রি অবনতি কোণে ওই ইঞ্জিনটিকে ব্রিজের অপর পাশে দেখলো। ট্রেনের গতিবেগ নির্ণয় করো। মনে করি এ বিন্দুটি হলো ব্যক্তিটির অবস্থান। চিত্র থেকে পাই, দেখো এটা সমান্তরাল, এটা এটা ভেদক, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। একই রকম এটা সমান্তরাল, এটা এসি ভেদক, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। এগুলো তো কি কোণ, পরস্পর একান্তর কোণ। আর এডি দেওয়া আছে 53 মিটার। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজ এগুলো সব 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই কি হবে, tan 30 ডিগ্রি সমান লম্ব এডি বাই ভূমি হচ্ছে বিডি। এখান থেকে বিডি পাওয়া গেছে। একই রকম সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাবো tan 60 ডিগ্রি সমান এডি বাই ডিসি। ঠিক আছে, এখান থেকে ডিসি পাওয়া গেছে। অতএব 3 সেকেন্ডে ট্রেনটি যায় 53√3 প্লাস 53/√3 মিটার। 53 কমন নেওয়া হয়েছে, √3 প্লাস 1/√3। ক্যালকুলেশন করলে কি হবে, 53 কমন নেওয়া হয়েছে, √3 প্লাস 1/√3। তার √3 লসাগু হবে, √3 কত হবে, গুণ করলে 3 হবে, প্লাস 1। তাহলে 53 গুণিত 3 প্লাস 1 কত, 4, গুণিত এর উপর নিচে √3 দিয়ে গুণ করেছি, তার নিচে হবে √3 গুণিত √3 কত হবে, 3 হবে। আর এটা অর্থাৎ 3 সেকেন্ডে ট্রেনটি যায় এত মিটার, তাহলে 1 সেকেন্ডে কি হবে, 3 দিয়ে ভাগ হবে। আর √3 আসন্ন মানটা বসিয়েছি 1.732। ঠিক আছে, এটা কাটাকাটি হয়নি, এটা 1.732। ঠিক আছে, 1.732। এরপর ক্যালকুলেশন করবে, উপরে গুণ করবে, গুণ করলে এটা আসবে, তারপর 9 দিয়ে ভাগ করলে এটা আসন্ন মানে আসবে প্রায়। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 40.80 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 40.80 নয়, দশমিকের পরে 80 বলতো, 40.8 হবে। ঠিক আছে, 80 বলা যাবে, দশমিকের পরে 80, বা বলতে পারো 40.8 মিটার পার সেকেন্ড। অতএব ট্রেনটির গতিবেগ 40.8 মিটার পার সেকেন্ড। দশমিকের পরে 80 এইভাবে বলতে হয়। ঠিক আছে, তারপরে দেখো, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2.2 মিটার। চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ। 5 সেমি ব্যাসার্ধের কতগুলি লোহার গুলি চৌবাচ্চায় সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতল চৌবাচ্চার কানায় কানায় হবে। প্রথমে চৌবাচ্চাটির আয়তন বের করব, তারপরে অর্ধেক জলপূর্ণ মানে তাকে 2 দিয়ে ভাগ করব, সেটা সমান হবে, যদি এক্সটি নিরেটগুলি পাওয়া যায় তাহলে এক্সটি নিরেটগুলির আয়তন 5 সেমি ব্যাসার্ধের। ঠিক আছে, দেখো চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5 মিটার মানে 500 সেমি, মিটার থেকে সেন্টিমিটার মানে কি ডেসিমিটার সেন্টিমিটার, 2 ঘর, তাহলে 2 ঘর যেতে হলে
100 দিয়ে গুণ করা হয়েছে, একই রকম প্রত্যেকটা করা হয়েছে। তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে অতএব চৌবাচ্চাটিতে জলের পরিমাণ কত হবে? অর্ধেক জল পূর্ণ ছিল, তাই হাফ গুণিতক এইটা ঘনসেমি, এটা 5, ঠিক আছে। মনে করি এক্সটি লোহারগুলি চৌবাচ্চাটিতে সম্পূর্ণ নিমজ্জিত করতে হবে। তাহলে অতএব একটি লোহারগুলির আয়তন কি হবে? 4/3 গুণিতক 22/7 গুণিতক 5 হোল কিউব, মানে ব্যাসার্ধ ছিল 5 সেমি, তাই আর হোল কিউব ঘন সেমি। তাহলে শর্তানুসারে এক্সটি লোহারগুলির মোট আয়তন কি হবে? এক্স গুণিতক একটি লোহারগুলির আয়তন সমান হাফ গুণিতক, যেটা 500 গুণিতক 400 গুণিতক 220। 4/3 এদিকে এলে 3/4 হবে, 7/22 হবে এদিকে এলে, ঠিক আছে, সমান চিহ্নের এদিকে। আর 5 কিউব কত হয়? 125, সমান চিহ্নের এদিকে এলে কি হবে? 1/125 হবে। তাহলে 125 4 500, 2 2 4, 4 100 400 হয়, আর 22 10 120, 7 3 21 2 42, আর 110 1000। তাহলে অ্যান্সার হবে অতএব চৌবাচ্চাটিতে 42,000টি লোহার গুলি সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে হবে। তারপর দেখো এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতে 264 পৃষ্ঠায় করে দেওয়া আছে। তারপরে 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, জলতল কতটুকু উপরে উঠবে? মনে করি গ্যাস জারে জলতল, ঠিক আছে, এই সেমি উপরে উঠবে। তার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? না, ব্যাস ছিল 5.6, ব্যাসার্ধ তাই 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2.8 সেমি, ঠিক আছে। চোঙাকৃতির টুকরোটির আয়তন পাই আর স্কোয়ার এইচ এর সূত্র, ঘন সেমি। শর্তানুসারে কি হবে? না 22/7 গুণিতক, এটা কি ছিল দেখো, এখানে ছিল যে 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে, তাহলে গ্যাস জারটির ব্যাস ছিল 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? না 7/2 তার হোল স্কোয়ার গুণিতক এইচ, সমান দেখো এটা 2.8 এর হোল স্কোয়ার, মানে কি 28/10 এর হোল স্কোয়ার, তাই দুবার লেখা হয়েছে 28/10 গুণিতক 28/10। এরপর দেখো 22/7 এদিকে গেলে 7/22 হবে, ঠিক আছে। আচ্ছা 22/7 আর 22/7 ক্যান্সেল হবে, 28/10 গুণিতক 28/10 গুণিতক 5 আর 7/2 এর হোল স্কোয়ার, এদিকে হলে কি হবে 2/7 আর 2/7, 7 4 28, 7 4 28, 5 2 10 আর 2 2 কাট, তাহলে 4 4 16 দিয়ে 32, 32/10, ঠিক আছে, 3.2। অতএব জলতল মানে গ্যাস জারটিতে জলতল 3.2 সেমি উপরে উঠবে। তারপরে দেখো মধ্যমা দেওয়া আছে, পরিসংখ্যান সমষ্টি দেওয়া আছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটা মধ্যমা দেওয়া আছে, পরিসংখ্যান সমষ্টি 80 দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, তাহলে প্রথমে 5 আছে, 5 হবে, তারপর 5 এর সঙ্গে এক্স যোগ, এটার সঙ্গে যোগ হবে, ওয়াইটার সঙ্গে যোগ হবে 25 + 15 40 প্লাস এক্স, বা 40 এর সঙ্গে এক্স যোগ তার সঙ্গে ওয়াই যোগ, এটা হবে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটাই কি এন, আবার পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে কত? এন সমান দেওয়া আছে হচ্ছে 80, তাহলে অতএব কি হবে 45 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 80, তাহলে বা এক্স প্লাস 80 সমান হবে 35, 50 80, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। মধ্যমা কত দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে 28.5।
তাহলে মধ্যমার শ্রেণীটি হলো 18.5 আছে, তাই মধ্যমা শ্রেণী কোনটা হবে? 20 থেকে 30 হবে। ঠিক আছে, 20 থেকে 30, মধ্যমা শ্রেণীটি হলো 20 থেকে 30। তাহলে অতএব 28.5 সমান, সূত্রটা কি ছিল? এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ গুণিত এইচ, বা 28.5 সমান এলটা হচ্ছে কি? শ্রেণীটার নিম্ন সীমা মানে 20, প্লাস n/2, আচ্ছা n কত? 80, তাহলে n/2 কত হবে? 40 হবে। CF আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এই শ্রেণীটার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কত? 5 প্লাস x। F ওই শ্রেণীর পরিসংখ্যা 20, এইচ শ্রেণী দৈর্ঘ্য মানে 30 থেকে 20 বিয়োগ করলে 10। এখানে লিখে দিবে কোনটা এল, কোনটা CF, কোনটা এফ, এখানে লিখে দিতে পারো কোনটা এইচ। ঠিক আছে, তাহলে 10 2 20 মানে 0 0 কাটবে। ঠিক আছে, তাহলে কি হবে? এটা এদিকে বিয়োগ হবে, 28.5 থেকে 20 বিয়োগ, আর উপরে কি হবে? 40 মাইনাস প্লাসে মাইনাস 5 আর মাইনাস এক্স বিয়োগ হয়ে গেছে, তাহলে বাই 2, বা 8.5 কে 2 দিয়ে গুণ হবে, না 2 গুণিত 8, 8.5, এটা হবে 35 মাইনাস এক্স। ঠিক আছে, বা কত হবে? 10 10টা 16 কি 17, এইটা হবে। বা এক্স সমান হবে 35 মাইনাস 17 সমান হচ্ছে 18। 1 নম্বর থেকে পাই y সমান হবে 35 মাইনাস এক্স, 35 মাইনাস 18 সমান হচ্ছে 17। তাহলে এক্স এর মান 18 হবে আর ওয়াই এর মান হবে 17। তারপরে দেখো আছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় বের করতে হবে। এগুলো দেওয়া আছে। শ্রেণী মধ্যক xi, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ বাই 2, তাহলে 3000 প্লাস 2500, 55কে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হবে। পঁচিশশো প্লাস 3000 বাই 2, 5500 বাই 2, 2 4, 2 14, 2750। ঠিক আছে, একই রকম তারপরে এই দুটো যোগ করতে হবে, 3500 প্লাস 3000 বাই 2, 6500 বাই 2, 2 3 6, 2 2 4, এইটা হবে 3750। তারপরটা হবে 3750, তারপরটা হবে 50। এবার দেখো মাঝামাঝি একটা নিতে হবে, এখানে 5টা পদ আছে, তার মাঝে এইটা হচ্ছে 3750, এটা প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা হবে 7 7 0 3 2 মাইনাস 1000 মাইনাস 500, মানে এই এটা প্রত্যেকটা থেকে বিয়োগ হবে, ওই জন্য লেখা আছে xi মাইনাস এ 0, এখান থেকে বিয়োগ হলো 500, 1000। এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য
3000 থেকে 2500 বাদ দিলে কত হয়? 500 হবে। মানে বাই এইচ আছে, তাহলে প্রত্যেকটাকে এইচ দিয়ে ভাগ। এক্সআই মাইনাস এ, এক্সআই মাইনাস এ কোনগুলো? এইগুলো। প্রত্যেকটাকে 500 দিয়ে ভাগ। একে 500 দিয়ে ভাগ করলে 500 2 1000, 500 একে 500 0 1 2। এফআই ইউআই মানে পরিসংখ্যা এফআই, তার সঙ্গে ইউআই এগুলো গুণ হবে। 3 2 6 মাইনাস 6 মাইনাস 6 0 12 একে 12 5 দিয়ে 10। সামেশন এফআই 5 12 17 30 35। সামেশন অফ এফআই ইউআই 1222 612 মানে 10। নির্ণয় যৌগিক গড় কি হবে? এ প্লাস এইচ গণিতক সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। এ কত? 3750 প্লাস এইচ কত? এইচ হচ্ছে 500, 10 ভাই এফআই হচ্ছে 35। ঠিক আছে, আচ্ছা এটা গুণ করে 35 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। 5 7 35 100, তাহলে 3750 যুক্ত 1000 বাই 7, তাহলে 1000কে 7 দিয়ে ভাগ করতে হবে। 1000কে 7 দিয়ে ভাগ, 7 একে 7 3 0, 7 4 28 2 0, 7 3 7 2 14 6, 7 8 56, 4 দশমিকের জন্য 0, 7 5 35 আবার 5 0, ঠিক আছে, 7 7 49 চলে থাকবে। দশমিকের পরে 2 ঘর নেব, ঠিক আছে, 2 ঘর 1 ঘর 2 ঘর, এরপরে 7 আছে মানে আগে 1 যোগ হবে, মানে 142.86। 3750 যুক্ত 142 প্রায়, ঠিক আছে, প্রায়। তাহলে যোগ করো 3750.00 আর 142 6 8 2 5 4 9 7 8 3, তাহলে 3 8 9 2 0 8 6 প্রায়। তাহলে লিখবে কি? অতএব লিখবে অতএব 35 জন তাঁতির সাপ্তাহিক আয়ের পরিমাণ, এটা লিখবে এত টাকা, ব্র্যাকেটে লিখবে প্রায়। এখানে লিখেছি প্রায়, লিখেছি, ঠিক আছে, প্রায়।